চিকিৎসার জন্য দেশের বাইরে যায়। এর মধ্যে প্রথমে ইন্ডিয়া, দেন থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এই 8 লাখ পিপলের মধ্যে 55 to 65% পিপল যায় ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। এবং এর পিছনে আমাদের বাৎসরিক যে বৈদেশিক মুদ্রা অপচয় হয় তার পরিমাণ আমি বলবো এটা ব্যয় না অপচয়, দিস ইজ অপচয় 3.5 to 5 বিলিয়ন ইউএস ডলার। আমরা যদি আমাদের দেশে এটাকে ভালোভাবে চিকিৎসা সেবা দিতে পারি তাহলে এই ডলার অপচয়টাকে আমরা প্রিভেন্ট করতে পারি একটা বড় পরিমাণে, পুরা না হলেও। একটা বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য, এবং সেই ক্ষেত্রে যদি শুধুমাত্র আমরা ভাবি যে একটা বৈষম্যহীন স্বাস্থ্য কাঠামো গড়ে তোলার কথা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা আমাদের একটা অঙ্গীকার। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গত 53 বছর যাবৎ এটা একটা মেরামত অযোগ্য স্বাস্থ্য কাঠামো বা চিকিৎসা কাঠামো যে নামে বলি। যদিও চিকিৎসা কাঠামোর ক্ষেত্রে যতটা মেরামত অযোগ্য, স্বাস্থ্যের ব্যাপারে আমাদের বেশ কিছু ইতিবাচক অর্জন আছে। অতএব আমি দুটোকে আলাদাভাবে চিন্তা করার ক্ষেত্রে দুটো আলাদা করে দিলে একটু সুবিধা হবে। আমাদের প্রধান আলাপ আলোচনাগুলো এখন পর্যন্ত যতটুকু আমি শুনতে পেরেছিলাম, তার আগেও কিছু হয়েছে নিশ্চয়ই, এগুলো প্রধানত চিকিৎসা কেন্দ্রে, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান এবং চিকিৎসা দানকারীদের তাদের বিভিন্ন বিষয়ে সমস্যা অথবা অবহেলা অথবা গাফিলতি, এই সকল বিষয়কে আলোচনা করা হচ্ছে। আজকে যে বিষয়টা মানে আজকের আলোচ্য যে বিষয়, সেটা আলাপ করতে গেলে খুব স্বাভাবিকভাবে আসলে ফোকাসটা যেখানে যাওয়ার কথা সেগুলো হচ্ছে যেটা বলেছিলেন শিশির ভাই যেভাবে বলছেন যে আমাদের আসলে কেন মানুষ বিদেশ যায়। এটা একটা ভিন্ন আলোচনা, মানে এটা এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই অভ্যুত্থান পরবর্তী এবং আমাদের বর্তমান জাতীয় আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে এটা একটা বিশেষ গুরুত্ব এখন। অতএব এটা একটা হতে পারে যেটাকে আমরা এইভাবে দ্রুত সমাধানের দৃষ্টি থেকে দেখবো কিনা, এটাকে আদৌ আসলে একটা দ্রুত সমাধানযোগ্য বিষয় কিনা। আসলে একটা হেলথ সিস্টেমকে কি আসলে প্রতি বছর যে বিপুল পরিমাণ মানুষ বিদেশ যাচ্ছিলেন, এটা শুধু একটা অ্যাকচুয়াল নিড, একটা পারসেপশন। যে আমি একবার বাংলাদেশের সব বড় বড় হাসপাতাল যেগুলো অথবা আমাদের অ্যাসোসিয়েশন যারা প্রাইভেট মেডিকেল, তাদেরকে একবার ডেকেছিলাম এবং আমি তাদের সাথে আলোচনা করেছি যে কিভাবে আমরা কনফিডেন্স তৈরি করতে পারি এবং কীভাবে আমরা সবাই মিলে প্রতিযোগিতার মনোভাব বাদ দিয়ে একে অপরকে সহযোগিতার মনোভাব নিয়ে আমাদের এই চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা তৈরি করতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমরা আসলে ওই জিনিসগুলোকে কন্টিনিউ করতে পারি না, বিকজ এই দুর্যোগগুলো আসার কারণে। কারণ আমাদের অ্যাটেনশন আসলে এই জায়গা থেকে অন্য জায়গায় সবসময় সরিয়ে নিয়ে গেছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা হলো যে বাংলাদেশের অনেকগুলো বড় বড় হাসপাতাল কিন্তু আছে এবং এই হাসপাতালগুলো প্রতিষ্ঠা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে নিজের উদ্যোগে, এবং তাদের একটা ধারণা ছিল যে বাংলাদেশের অনেক মানুষ দেশের বাইরে যান এবং আমরা এগুলোর কিছু রোগীকে যদি বাংলাদেশে রেখে চিকিৎসা দিতে পারি তাহলে হয়তো এখানে ব্যবসাও হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের কাছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমাদেরকে নিজে আচরণ করে অন্যকে শেখাতে হবে। আচরণটা কেমন? আমার দেশের রাষ্ট্রপতি তার মেডিকেল চেক আপের জন্য বাইরে যাবে না, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা, মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম সচিব এবং তদূর্ধ্ব যে কোনো জায়গায় রয়েছে যারা এমপি, তারা বিদেশে চিকিৎসার জন্য যাবে না। আপনি দেখুন রাতারাতি দেশের দৃশ্যপট বদলে যাবে। কোভিডের সময় যখন দেশের বাইরে যাওয়া বন্ধ হয়েছিল, দেশের চিকিৎসা উন্নয়নের জন্য সবার কিন্তু মাথা খারাপ হয়ে গেছিল। মৃত্যু সজ্জায় কেউ কেউ বিখ্যাত শিল্পপতিরা নাকি বলেছিল যে কেন যে একটি হাসপাতাল করলাম না। অর্থাৎ প্রয়োজনের মুখোমুখি দাঁড় না করার আমরা কাজ করি না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।